কেমন হয়েছে এই বছর আজকে অর্থাৎ 3রা মে দুপুর 2টোর সময়তে প্রেস কনফারেন্সের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গের হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল 2024 পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এবং আমাদের এই যে ফলাফল ঘোষণা হলো, এখানে আমাদের কুচবিহার জেলা থেকে মোট 28টি হাই মাদ্রাসা পরীক্ষার্থীরা এখানে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এবং সেখানে আমাদের যদি আমরা ক্যাটাগরি ওয়াইজ বলি, তাহলে আমাদের হাই মাদ্রাসা থেকে মোট 1016 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন, পাস করেছেন 953 জন, সেখানে 93.8% হলো আমাদের পাসের হার। আলিমে 50 জন পরীক্ষার্থী ছিলেন, পাস করেছেন 48 জন, পাসের হার হচ্ছে 96%। ফাজিলে 17 জন পরীক্ষার্থী ছিলেন, 17 জনই পাস করেছে, এক্ষেত্রে পাসের শতাংশ হচ্ছে 100%। গত বছর কি রেজাল্ট ভালো হয়েছে জেলায়? গত বছরের থেকে আমরা আমাদের আলিম এবং ফাজিলের মানে ফাজিল আগের বারও 100%ই পাস করেছিল, এবারও 100%ই পাস করেছে। আলিমের ক্ষেত্রে আগের বারে চেয়ে একটু ইমপ্রুভমেন্ট হয়েছে, আগে ছিল 93%, এবার 93% হয়েছে। হাই মাদ্রাসাতে আগে গত বছরে 82% পাস করেছিল, এবছর পাস করেছে সেখানে 93.8%। সুতরাং যদি আমরা মোটের উপরে বলতে চাই, তাহলে 3টে পরীক্ষা মিলে আমাদের কুচবিহার জেলার পাসের হার বেড়েছে, সুতরাং ফল ভালোই হয়েছে। মেয়েদের কত পার্সেন্ট শতাংশ কত? মেয়েদের আলাদা করে 5% করা হয় না। মেয়েরা দুটো জায়গায় ফার্স্ট হয়েছে, সেটা কিভাবে দেখছেন? মেয়েরা পড়াশোনা করছে, সমস্ত জায়গাতেই মেয়েরা এগিয়ে আসছে, সুতরাং পরীক্ষার ক্ষেত্রেও যে মেয়েরা এগিয়ে আসছে সেটাও এর মাধ্যমে খুব ভালোভাবে আমরা দেখতে পাচ্ছি। হাই মাদ্রাসার থেকে আমাদের যে পরীক্ষার্থী ছিলেন আমাদের জেলার মধ্যে যারা ফার্স্ট হয়েছেন, তাদের মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড দুটোই মেয়ে। এছাড়া আমাদের ফাজিলের যিনি ফার্স্ট হয়েছেন তিনিও একজন মেয়ে, সুতরাং মেয়েরা তো এগিয়ে আসছে সমস্ত দিকে, যেমন মেয়েদের ইমপ্রুভমেন্ট হয়েছে এগুলো হয়েছে। স্যার, আপনার নামটা, কি দায়িত্বে আছেন? আমার নাম সর্বেশ্বর মণ্ডল, আমি ডিস্ট্রিক্ট অফিসার অফ মাইনরিটি অ্যাফেয়ার্স।